সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? শাইখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন। নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সেই প্রশ্নটা শাইখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে, আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। ফুল ভিডিওটা আগে দেখেন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন। কিন্তু যারা বিরোধিতা করছে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম আহমদুল্লাহকে। আরে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম। যে আলটিমেটাম দিছে, আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ডেলে দিয়ে। পরিবেশটা সুন্দর না? আপনারা খাবেন? ডেলে দেই, ডেলে দেই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বুঝপাতা, না বুঝলে। এখন আর চা খাই না, কফি খাই। আগে চা খেতাম, এখন কফি খাই। উদ্ভট কিছু জিকির করে যেগুলো জিকিরের সঙ্গে পড়ে না। আমি কত আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি। আল্লাহর দলেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ বিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে, ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে, কল ধরে, দেখছেন কিরকম দিলাম। এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম? এইরকম একজন বক্তা যদি 48 ঘন্টার আলটিমেটাম দেয়, আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না, বলাটা পছন্দ করি না। আউল বাউল ফাউল যারা নাচানাচি গাওয়াগাওয়ি করে, তাদের ইমেজটা কি? বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি, আর শাইখ আহমদুল্লাহর ইমেজ কি, মিজানুর রহমান আজহারের ইমেজ কি? এখন আমরা আসি মূল পয়েন্টে, ঠিক আছে? এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটা দেখলেন, আসলে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে কিছু বলতে চাই না, কারণ আপনারা অলরেডি জানেন যে আসলে এখানে কি হয়েছে। 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে তাহেরি সাহেব আহমদুল্লাহ হুজুরকে, ঠিক আছে? তো এর পরিপ্রেক্ষিতে আমরা আসলে কিছু বলবো না, এখন আমরা জাস্ট কমেন্ট চেক করবো, ঠিক আছে? আমরা কমেন্ট দেখবো যে আসলে কমেন্টে মানুষ কি বলতেছে, ঠিক আছে? যে কমেন্টে আসলে মানুষগুলো কি বলতেছে, মানে কত পার্সেন্ট মানুষ শাইখ আহমদুল্লাহকে ভোট দিতেছে এবং কত পার্সেন্ট মানুষ তাহেরি সাহেবকে ভোট দিতেছে, এটা আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা সরাসরি কমেন্টে চলে যাব, আর ওই বিষয়ে আমরা কিছু বললাম না, ঠিক আছে? কমেন্টে দেখবো আমরা। তো এখানে প্রথম কমেন্ট পড়েছে শাইখ আহমদুল্লাহ হুজুর, আল্লাহ তাআলার পক্ষ থেকে এ জাতির জন্য একটি নিয়ামত, আল্লাহ হুজুরকে নেঘায়াত দান করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা যারা শাইখ আহমদুল্লাহকে ভালোবাসেন তারা আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমি এক খুবই সাধারণ মানুষ, আমি দোয়া করি শাইখ আহমদুল্লাহ সাহেব নেক হায়াত দান করুক, আলহামদুলিল্লাহ। ওনাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক। তাই হুজুরের কথা 100% রাইট দেখতেছি ভাই, সত্যের জয় হবে ইনশাআল্লাহ। বাউল বক্তা তাহেরি আই হাই হাই জালালি। আচ্ছা, যাই হোক, শায়েখকে আল্লাহর জন্য ভালোবাসি। হ্যাঁ, শাইখ আহমদুল্লাহকে আল্লাহর জন্য ভালোবাসি। যাই হোক, জাযাকাল্লাহ খায়রান। আহমদুল্লাহ সাহেবের পক্ষ থেকে আবারও বলতেছে একটু রহমত। উনি বলতেছে যে আহমদুল্লাহ শায়েখ বাংলাদেশের জন্য একটু রহমত, ঠিক আছে? সবচেয়ে বড় কথা, প্রিয় শায়েখ কখনো কাউকে নিয়ে কটূক্তি করে না, আলহামদুলিল্লাহ। আসলে শাইখ আহমদুল্লাহ হুজুর কিন্তু আসলে কাউকে নিয়ে কটূক্তি করে না, ঠিক আছে? আপনারা দেখবেন যে আসলে কাউকেও নিয়ে কিন্তু কখনো কটূক্তি করে না, যতই ওনাকে আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলুক না, কাউকে নিয়ে উনি কিন্তু কটূক্তি করে না, কোনো মানুষকে নিয়ে করে না। আমি দেখছি আসলে ওনার, আমি দেখছি ওনার আসলে এই বিষয়টা খুবই ভালো লাগে আমার কাছে, ঠিক আছে? তাহেরিকে আইনের আওতায় আনা উচিত, আসলে ওনাকে আইনের আওতা আনা উচিত। উনি আসলে অনেক বেশি পার বেড়ে গেছে, ঠিক আছে? তো আমি যেহেতু কারো বিপক্ষে বা পক্ষে আমি কথা বলবো না, যার কারণে আমি বলবো যে হ্যাঁ, আসলে আমার ব্যক্তিগত মতামতও আছে একটা, ঠিক আছে? যে আসলে ওনাকে এখনই আইনের আওতায় আনা উচিত। উনি কিন্তু আসলে বিষয় নিয়ে খুবই বাড়াবাড়ি করতেছেন। যারা কাট করে প্রচার করছে
এবং বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে, তাদের বিচারে আনা অবশ্যই অবশ্যই তাদেরকে আগে বিচারে আওতা আনা উচিত। ভাই একদম রাইট কথা বলেছে, ভাইকে আমি রাইট করে লাইক করে, ঠিক আছে ভাই। আসলে যারা কাটসাট করে আপনারা যারা ভিডিও ইউটিউবে তৈরি করেন, ঠিক আছে, তারা আসলে ভাই খুব বড় ধরনের একটা অন্যায় করতেছেন, ঠিক আছে। আপনারা অনেক বড় ধরনের পাপ করতেছেন, কারণ একটা মানুষকে হেরতেও মানে হেও করা, খাটো করা, ছোট করা, আসলে কাটসাট করে এখানকার ভিডিও ওইখানকার ভিডিও ওখানে করে দাও ভাই, আসলে এটা খুবই কিন্তু জঘন্যতম একটা অপরাধ, ঠিক আছে, খুবই জঘন্যতম একটা অপরাধ ভাই। কেউ প্লিজ প্লিজ যারা ইউটিউবিং করেন ভাই, প্লিজ কেউ কিন্তু আপনারা এই ধরনের কাজগুলো করবেন না ভাই। আমি আপনাদেরকে ভাই হাত জোর করে বলতেছি ভাই, কেউ করবেন না। আমরা আলেম সমাজের মধ্যে আমরা কোনো প্রকার বিভেদ চাই না ভাই। আমরা আসলে সত্যি কোনো প্রকার সবাই আমরা চাই যে প্রত্যেকটা আলেম সবাই কিন্তু এক হয়ে কাজ করুক সারা বাংলাদেশের জন্য, যাতে আমরা বাংলাদেশটাকে আরও উন্নত দিকে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো শাইখ আহমদুল্লাহ হুজুরকে ভালোবাসে আল্লাহর জন্য, ঠিক আছে। তো শাইখ আহমদুল্লাহ হুজুরের মতো যোগ্য আলেম বর্তমান সময়ে খুবই কম। শাইখ আহমদুল্লাহ এখানে সবই শাইখ আহমদুল্লাহ তাহিরি প্রথম ব্যাপকভাবে বড় বড় আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা শুরু করেছে। আলেম ওলামা মিলে তার অ্যাকশন নেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই আলেম ওলামা মিলে তার অ্যাকশন নেওয়া কিন্তু দরকার, এটা কিন্তু আমিও চাইতেছি। আসলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার করা খুবই দরকার, ঠিক আছে। একটা আলেম তিনি একজন আলেম, তো ওনার আসলে অনেক অনুসারী আছে, ঠিক আছে। উনি যদি আসলে ভালোর পথে আমাদের পক্ষে কাজ করে, ভালোর পক্ষে কাজ করে, তাহলে কিন্তু আসলে দেশে একটা ভালো কিছু করা উচিত, ঠিক আছে, ভালো কিছু করতে পারবে। আর প্রত্যেকটা আলেম আমরা চাই যে একসাথে কাজ করুক, এবং প্রত্যেকটা আলেমকে আমরা ভালোবাসি। প্রত্যেকটা আলেমই আমাদের জন্য আল্লাহর রহমত বটে, ঠিক আছে। কারণ আলেম হওয়াটা এত সোজা না, ঠিক আছে। আলেম হওয়া অনেক অনেক কঠিন কাজ ভাই, অনেক কঠিন কাজ, সত্যি কথা ভাই। আলেম হওয়া অনেক কঠিন, এত সোজা কিন্তু আপনি একটা আলেম হতে পারবেন না ভাই, অনেক অনেক কঠিন এখানে, ঠিক আছে। আপনি বিশ্বাস করেন ভাই, অনেক কঠিন, ঠিক আছে ভাই। আমরা প্রত্যেকটা আলেমকে ভালোবাসি, আমরা চাই সবাই একসাথে কাজ করুক, ঠিক আছে। তো মারহাবা, আপনার কথা সন্তুষ্ট হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জনাব তাহিরি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হ্যাঁ, অনেক কিন্তু শাস্তির দাবি জানাচ্ছি। শাইখ আহমদুল্লাহ হাবিবুল্লাহ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, বাতিল যতই সমালোচনা করুক, হকের আওয়াজ ততই বাড়বে, বাড়তে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই হকের আওয়াজ বাড়বে। খুব সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, ঠিক আছে। তো এইখানে দেখেন ভাই, আমি এখানে যতগুলো কমেন্ট পড়তেছি ভাই, আমি একটা গাঁজা না খাইয়া তাহিরি ওয়াজে বসে, তাই মাথা ঠিক থাকে না। আচ্ছা, যাই হোক, আসলে তাহিরি সাহেবের পক্ষে কিন্তু আমরা কোনো প্রকার কিছু পাইতেছেন, ঠিক আছে। তাহির সাহেব আসলে যা বলতেছে, আসলে আমরা কিন্তু দেখতেছি না যে এরকম কিছু। সবাই কমেন্ট করতেছে যে আসলে তাহির সাহেব ভুল করতেছে, এবং শাইখ আহমদুল্লাহ হুজুর উনি আসলে সঠিক, এবং আপনারাও কমেন্টে জানাই দিবেন যে আসলে কোনটা সঠিক এবং কোনটা ভুল, ঠিক আছে। অবশ্যই আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল। আর অবশ্যই আপনারা সঠিক ভিডিওটা দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখানে দেখে আসবেন, ঠিক আছে। ওকে, আজকের মধ্যে আমরা এই কমেন্ট চেক এ পর্যন্তই করলাম, ঠিক আছে। আমরা বেশি কমেন্ট চেক করবো না, আশা করি আপনারা জানেন যে কমেন্ট চেক করলে শুধুমাত্র আহমদুল্লাহ সাহেব ওনারই কমেন্ট পাওয়া যাবে, ওনার পক্ষে সব কমেন্ট পাওয়া যাবে। তাহির হুজুরের পক্ষে একটা কমেন্টও পাওয়া যায় নাই এখন পর্যন্ত। আমি অনেকগুলো কমেন্ট চেক দিয়েছি, আমি প্রত্যেকটা ভিডিও করার আগে ভিডিওর কমেন্টগুলো আগে চেক করি, ঠিক আছে। সবগুলো কমেন্ট আমি চেক করি, এবং কোনো কমেন্ট আমি পাইনি এখানে, ঠিক আছে। তো 100% আহমদুল্লাহ হুজুর ওনার পক্ষে সবাই বক্তব্য দিতে আছে। তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্ত একটাছে।